মুসলিম ইসলাম তথা ইসলামী রাষ্ট্র বিদ্বেষী শেখ হাসিনা কখনো চায়নি বাংলাদেশের উন্নয়ন ঘটুক মধ্যপ্রাচ্যের মাধ্যমে, বরং ভারতকেই সদা শ্রেয় মনে করেছে এই শেখ হাসিনা। সৌদি আরবের কোম্পানি আরামকো জ্বালানি ও পরিশুদ্ধ তেল রিফাইনিং কারখানা গড়ে তুলতে চায় বাংলাদেশে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এরকম প্রস্তাব দেওয়া হলে নির্দিষ্ট মন্ত্রণালয়ে গিয়ে ফাইল আটকে যেত শেখ হাসিনার ব্যক্তিগত স্বার্থ রক্ষার মূলে, অর্থাৎ ভারতের মন রক্ষার জন্যই এ প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছিল বলে ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ধারণা দিয়েছেন। বাংলাদেশে রিফাইনিং তেল কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ায় রপ্তানি করতে আগ্রহী সৌদি আরব। তিনি বলেন, একু পাওয়ার যখন বাংলাদেশে $3.5 বিলিয়ন বিনিয়োগে আগ্রহী হয়, তখন বিগত আওয়ামী সরকার তা ফিরিয়ে দেয়। এতে শেখ হাসিনার মুসলিম দেশ বিরোধী তথা স্বদেশের উন্নয়ন বিরোধী মনোভাব প্রকাশ পায়, যেমনটি প্রকাশ পায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে। জানা যায়, সৌদি কোম্পানি আরামকোর বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সহ সৌদি তেল উৎপাদন করে যতটুকু লাভবান হবে তার চেয়েও বেশি লাভবান হবে বাংলাদেশ। বাংলাদেশে তেল কোম্পানির শোধনাগার লভ্যাংশ ছাড়াও ব্যবসার শুল্ক ও বিরাট কর্মসংস্থানের প্রসারতা ঘটবে। এটি শেখ হাসিনা না চাইলেও বর্তমান চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছেন। বিশ্ব জ্বালানি চাহিদা মেটাতে মরিয়া হয়ে উঠেছে। সকলেই জানে কখন জানি ফুরিয়ে যাবে জ্বালানি, আর আমাদের আয়ুকালও শেষ হয়ে যাবে। কারণ জ্বালানি ব্যতীত 1 মিনিট চলা সম্ভব নয়। সমস্ত বাংলাদেশে যদি জ্বালানি না থাকে, তাহলে বাংলাদেশটা একটা প্রতুল অবস্থায় পরিণত হবে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো রাষ্ট্র যাদের নিজস্ব জ্বালানি চাহিদা মেটানোর কোনো পথ নেই, তারা কিন্তু এরকম বিপাক গুনছে। আর যাদের আছে জ্বালানি উৎপাদন, তারা তো দেদারসে পোড়াচ্ছে, জ্বালাচ্ছে। সেই দেদারসে জ্বালানোর এমনকি পোড়ানোর একটা সুযোগ দিয়েছিল সৌদি আরব। সৌদি আরব যদি আমাদের দেশে একটি শোধনাগার গড়ে তোলে, তাহলে সৌদির অপরিশুদ্ধ তেল বাংলাদেশে আসবে, আর এখানে শোধন হবে, বাংলাদেশের লোকজন খাবে। এমনকি এ দেশটা অচিরেই বিশ্বের অন্যতম ধনী দেশের তুলনাকার হয়ে দাঁড়াবে।